আমাদের বাড়িতে যখন এটা বানানো হচ্ছিল তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ভিডিওগুলো তো তোলা হয়েছিল, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে এগুলো শেয়ার করি। তো আমাদের ওটিজি, মাইক্রো ওভেন এবং সমস্ত যে কাঁচের ডিশগুলো রয়েছে সেগুলো রাখার জন্য একটা জায়গার ভীষণ দরকার হচ্ছিল। তো সেই কারণে এরকম একটা আলমারিও বলতে পারো বা যা খুশি যেটাই বলবে আর কি, স্টোরেজও বলতে পারো, এরকম তৈরি করা হচ্ছিল, যেটা আমাদের ডাইনিং প্লেসে রাখা হবে। আর এটা প্লাইউডের দিয়ে সম্পূর্ণ করা হয়েছে এবং এটার মাপটা যতটা ছিল তার থেকে পরে আরও কিছুটা বাড়ানো হয়েছে, চওড়া লম্বা দুটোতেই বাড়ানো হয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা অনেকটা বড় বড় খোপ রয়েছে, তবে এই খোপগুলোর মাঝখানে কিন্তু আবার ডিভিশন হবে। তো ডিভিশনটা করার ফলে কি হবে, আমরা অনেক জিনিস রাখতে পারবো, কারণ না হলে এত উঁচু উঁচু করে রাখাটা পসিবল নয়। আর ডিভিশনগুলো হবে যখন খুশি আমরা খোলাপড়াও করতে পারবো, আমাদের ভবিষ্যতে চাইলে আমরা সেই জিনিসটাকে খোলাপড়াও করতে পারি। আর এখানে নিচে প্রচণ্ড ধুলো হবে বলে ওপরেই কাজ করানো হচ্ছিল, তো সেই কারণে ফ্যান তো দেওয়া হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, তাই ত্রিপল মতন খাটিয়ে দেওয়া হয়েছে। আর প্লাইউড তো গরমে অনেক সময় নাকি ফুলেও যায়, তো সেই কারণে অনেক কিছুই ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু যখন এটা নামানো হচ্ছিল এত ভারী হয়েছে যে যিনি বানিয়েছেন তিনি আর ও দুজনে মিলে নামাতে পুরো হিমশিম খেয়ে গেছিলো। আমি দুজনকেই 1 লিটার করে গ্লুকন-ডির জল দিতেই দুজনেরই সঙ্গে সঙ্গে শেষ। তখন মনে হচ্ছিল কেন ছাদে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা স্পেস রয়েছে। আর এই ডিজাইনটা নিয়েছিলাম, ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, এর ওপর মাইক্রোওভেনটা রেখেছি। আর এই যে এর ভিতরে ওটিজি রাখার পরও দেখেছো কতটা স্পেস রয়েছে, প্রথমে কিন্তু এতটা স্পেস থাকার কথা ছিল না। আর এই যে এখানে সমস্ত র্যাকগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের সাথে আরেকবার ফাইনাল লুকটা শেয়ার করছি, তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও।